নিবিড়, শেষ দিন দুপুরে মহাখালী টার্মিনালের সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে? যাত্রী ভোগান্তির কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। সকাল থেকে এখন পর্যন্ত মহাখালী বাস টার্মিনাল থেকে শতাধিক বাস বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং এই টার্মিনাল থেকে সবচেয়ে বেশি ময়মনসিংহ, পাশাপাশি কিশোরগঞ্জ, জামালপুর এই রুটের বেশিরভাগ বাসগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। এবং সকাল থেকে আমি বিভিন্ন বাস টার্মিনালগুলো ঘুরেছি, অন্যান্য যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলো ঘুরেছি, যাত্রীদের সাথে কথা বলেছি। কোথাও কিন্তু আসলে যাত্রীদের যে ভোগান্তি সেরকম কোনো কিছু কিন্তু পাইনি, কেননা আজকে যাত্রীদের যে চাপ সেটি কিন্তু গতকালকের তুলনায় কিংবা অন্যান্য দিনের তুলনায় সেটি অনেকটাই কম। এবং জানিয়ে রাখি যে আজকে এখান থেকে যে শতাধিক বাস ছেড়ে গেছে, এখান থেকেও আসলে যাত্রীদের সাথে কথা বলেও আমরা তেমন কোনো বাড়তি ভাড়ার কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, এখন রাস্তায় কিন্তু বেশ খানিকটা যানজট আমরা লক্ষ্য করছি। পাশাপাশি যারা দেশের বিভিন্ন প্রান্তে নারীর টানে আগামীকাল ঈদ উদযাপন করতে যারা বাড়িতে ফিরছেন, তারাও কিন্তু আসলে আমরা দেখছি যে বেশ এই টার্মিনাল পর্যন্ত আসতে বেশ খানিকটা ভোগান্তির শিকার হচ্ছেন। তবে টার্মিনালে আমরা যেমনটি দেখছি যে টিকিটের দাম নিয়ে এখন পর্যন্ত আজকে যাত্রীদের কাছ থেকে আমরা কোনো অভিযোগ পাইনি। তবে গাবতলী সহ অন্যান্য যে টার্মিনালগুলো রয়েছে, দক্ষিণাঞ্চলের বাসগুলো যে টার্মিনাল থেকে ছেড়ে যায়, সেই টার্মিনালগুলোতে কিন্তু আমরা এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছি। আমরা একটু কথা বলতে চাই। ভাই, আপনি কোথায় যাচ্ছেন এবং টিকিট কেটেছেন কিনা? ভাড়া কত নিয়ে? টিকিট চাচ্ছি না, ডাইরেক্ট লোকাল বাসে আছে আমাদের। 300 টাকা নেয়, 350 টাকা নেয় ঈদের করলে। আগে আমরা 200 টাকা যাওয়া যায়। এখন কি বাড়তি ভাড়া নিচ্ছে কিনা এখন বলতে পারি না, বাসে উঠলে বলা যায়। মাত্র আসলাম। কে কে যাচ্ছেন? এই আমার পরিবার, আমরা 4 জন একসাথে যাচ্ছি। আমার মেয়ে, ছেলে একসাথে সবাই চলে যাচ্ছি। আল্লাহ ভরসা, বাড়িতে ঈদ করবো, এটাই আনন্দ। ওকে। যেমনটি কথা বলে জানছিলাম যে আসলে সবাই কিন্তু পরিবার সমেত আজকে শেষ দিনে, ঈদের আগের দিনে অর্থাৎ ঈদযাত্রার শেষ দিনে তারা বাড়িতে ফিরছেন এবং এখন পর্যন্ত যে যাত্রী ভোগান্তির কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত সেরকমভাবে আমরা পাইনি। এবং সব কিছু মিলিয়ে আজকে এই যে টার্মিনালগুলোতে, বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপও কিন্তু কম এবং বাস যারা কর্মচারী আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আবারও যুক্ত হব। দর্শক, মহাখালী বাস টার্মিনালের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিবিড় সাহা।